গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও, ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন 57 ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 206টা হাড্ডি আছে, তো 20টা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে, মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই। এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না? শুধু কষ্ট, কি পরিমাণে কষ্ট এটা মা জানে, বাবা জানে না। এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি। আবার আল্লাহ বলেছেন হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই, করেছে কে? অফিসালহু ফি আমাইন, 2 বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। ঠিক কিনা? বিষ্ণু বললেন লাউ কাতাতা জিলদাক, গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও, ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। এজন্য মা যে কি কষ্ট করে, এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি, তাই না? সিজারিয়ান বেবি খুব কম, থাকলে 1-2টা। নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে, মাত্রা, ব্যথা মাপার একক। 45 ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা বা মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, যদি ছাড়িয়ে যায়, হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে। আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা 45 না 57 ইউনিট প্লাস 57 থেকে 60 ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে। 57 ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 206টা হাড্ডি আছে, তো 20টা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে, মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে? আল্লাহ বললেন জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই। কসাই চিনেন? কি করে? গোশত কাটে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অবাক হলেন, ঘটনা কি? কসাই? আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে? হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কসাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন, দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই, কসাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন। কসাই বলে মান আনতা, তুমি কে? মূসা আলাইহিস সালাম বললেন আনা মুসাফির, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো। কসাই বলে আসেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঢুকলেন। কসাই বলে এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মূসা আলাইহিস সালাম বললেন যান, কাজ সেরে আসেন। মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন।